জানতে চাচ্ছি, ভারতে কি বাংলাদেশি মুসলমান পরিচয় দিলে পরে বাংলাদেশের মুসলমানরা কোনো বিপদে পড়তে পারে কিনা, এই ব্যাপারে কি সরকারের কোনো সতর্কতা জারি করা উচিত কিনা? না, সরকারের সতর্কতা জারি করা উচিত না। আসলে দেখুন, আমাদের আসলে চিকিৎসার কারণে মূলত যায়, এটার সাথে অন্যান্য ভ্রমণ টমন বা কেনাকাটার বিষয় থাকে। আপনি খেয়াল করেছেন কি না যে এখানে যখন ভিসা, ট্যুরিস্ট ভিসা চালু হলো, কলকাতা শহরে কিন্তু ব্যবসায়ীরা মিষ্টি বিতরণ শুরু করছে আনন্দে। এটা আমরা বুঝি, তাদেরও জীবিকার বিষয়টা। তো সুতরাং এখানে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক তো একদম ক্লোজ, কোনো কিছুই নাই, ডেডলক একটা অবস্থায় চলে গেছে। সেখানে দীনেশ ত্রিবেদী আসলেন, চমৎকার চমৎকার কথা, মানে আপনিও বলেছেন যে একই আকাশ একই বাতাস, হ্যাঁ। কিন্তু আমাদের একটা জিনিস আমরা খুব ক্লিয়ার, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, কিন্তু পদ্মা কিন্তু সৎ মা। আমরা মানে মানে দুই মা এক হলে এরকম বিরূপ আচরণ হওয়ার কথা ছিল না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে উদ্যোগটাকে স্বাগত জানাতে হবে। ভারত বৃহত্তম প্রতিবেশী দেশ, গণতান্ত্রিক দেশ, তারা যদি এগিয়ে না আসে তাহলে বাংলাদেশের মতো ছোট দেশ, যারা বাংলাদেশ অনেক ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল, কিন্তু এই নির্ভরশীলতাকে দুর্বলতা ভাবলে চলবে না। পারস্পরিক সহযোগিতা সম্পৃক্তির মাধ্যমে যদি কোনোদিন সম্পর্কটা ভালো করা যায়, সেক্ষেত্রে ভারত সরকারের, আমি একটা জিনিস লক্ষ্য করছি যে এখানে দীনেশ ত্রিবেদী একজন সিজন পলিটিশিয়ান এবং তাকে মন্ত্রিত্বের স্ট্যাটাস দেওয়া হয়েছে। তো সব কিছু মিলে এখানে একটা ইন্ডিকেশন পজিটিভ পাওয়া যাচ্ছে। কিন্তু সাইড বাই সাইড সীমান্তে যে নোংরামি হচ্ছে, এটা তো কোনো মানে বেকারণে পড়ে না। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা নাই যেখানে বাহিনীরা নাগরিকত্ব ঠিক করে। এখানে সমাজতত্ত্ব কোনো গুরুত্ব পাচ্ছে না। এখানে পারিবারিক হাজার বছরের যে প্রতিবেশীর সাথে মানে এক দেশের সাথে অন্য দেশের মানুষের যে সম্পর্ক, সেটাকে ইগনোর করা হচ্ছে। মানে কি বলে, এনআরসি, তারপরে সিএ, এসআইআর, এগুলোর মাধ্যমে এই মুসলমানদেরকে বহিষ্কার করার। সো এই ধরনের ঘটনা দিয়ে কিন্তু আর প্রকারণতে এখানে এসে একই আকাশ একই বাতাস এবং ভিসা চালু করে লাভ হবে না। কারণ বাংলাদেশের মানুষের এখন সবচেয়ে ভারতকে যে জিনিসটা গুরুত্ব দিতে হবে, পুরো বাংলাদেশে এখন ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট কাজ করছে। সুতরাং এখানে সরকার এবং জনগণকে, সরকারও যদি কোনো পদক্ষেপে ভুল চাল দেয় তাহলে জনগণ কিন্তু সহজেই এটা বুঝতে পারে, মানুষ এখন অনেক সচেতন। সুতরাং আমি মনে করি ওকে, গুড সেন্স শুড প্রিভেইল এট দ্য এন্ড। দিন শেষে যদি গুড সেন্স প্রিভেইল করে তাহলে সেখানে আমরা অবশ্যই তাদেরকে সদুপায় জানাবো। এখানে উভয় সরকারকে এগিয়ে আসতে হবে এবং জনগণকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং আমি আশা করছি যে বাংলাদেশি যারা যাচ্ছেন ভারতে, তারা আশা করছি এরকম নিগৃহীত হবেন না। যদি হয়ে থাকেন তাহলে ভারত সরকারের একটা দায়িত্ব সেই দিকটা খেয়াল রাখা, তাহলে একসময় কেউ যাবে না। তখন এই যে ভারতের কলকাতার ব্যবসায়ীরা তো তারাই তো মাথায় হাত দিয়ে বসে করতে হবে। সুতরাং খুব সতর্ক থাকতে হবে উভয় পক্ষকে। থ্যাংক ইউ সো মাচ।